ডিয়ার স্টুডেন্টস, এই ভিডিওটিতে আমি আলোচনা করব দশম শ্রেণীর পলিটিক্যাল সায়েন্সের ইন্ডিয়ান ডেমোক্রেসি চ্যাপ্টারের থার্ড পয়েন্ট, পার্লামেন্টারি ডেমোক্রেসি ইন ইন্ডিয়া। ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্র। ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্রের ব্যবস্থা সম্পর্কে আলোচনা করার পূর্বে আমরা সংক্ষেপে জেনে নেব সংসদীয় গণতন্ত্র কী বা পার্লামেন্টারি ডেমোক্রেসি কী। Parliamentary democracy is such an administrative system whereby the highest administrative powers are vested in a body which is constituted with the people's representatives. অর্থাৎ সংসদীয় গণতন্ত্র হল একটি শাসন পদ্ধতি যেখানে দেশের সর্বোচ্চ ক্ষমতা অর্পণ করা হয় মানুষের দ্বারা নির্বাচিত প্রতিনিধিদের হাতে। পিপলস রিপ্রেজেন্টেটিভস বা মানুষের প্রতিনিধিদের হাতে সর্বোচ্চ ক্ষমতা, হাইয়েস্ট পাওয়ার অর্পণ করা হয়। আমেরিকা যুক্তরাষ্ট্রে এই মানুষের প্রতিনিধি সভাকে কংগ্রেস বলা হয় এবং ভারতবর্ষে ও ইংল্যান্ডে যেটাকে পার্লামেন্ট বলা হয়, বাংলায় যেটাকে সংসদ বলে। তো আমাদের যে সংসদ বা পার্লামেন্ট রয়েছে, এটির দুটি সদন বা দুটি কক্ষ বা দুটি সভা রয়েছে। একটি হলো আপার হাউস, যেটাকে আমরা বলে থাকি রাজ্যসভা, আর একটি হলো লোয়ার হাউস, যেটাকে আমরা বলে থাকি লোকসভা। আমাদের ভারতবর্ষের লোকসভায় সর্বমোট 545 জন সদস্য রয়েছেন। এর মধ্যে 543 জন নির্বাচিত সদস্য এবং 2 জন মনোনীত সদস্য যারা অ্যাংলো ইন্ডিয়ান বংশোদ্ভূত বা ইঙ্গো ভারতীয় বংশোদ্ভূত। ওই 2 জনকে রাষ্ট্রপতি মনোনীত করতে পারেন। আর আমাদের রাজ্যসভার টোটাল সদস্য সংখ্যা 250 জন, যার মধ্যে 238 জন পরোক্ষভাবে নির্বাচিত এবং 12 জন বিভিন্ন ক্ষেত্রে বিশেষ দক্ষতা সম্পন্ন ব্যক্তি, যাদেরকে রাষ্ট্রপতি মনোনীত করতে পারেন। যাই হোক, আমাদের যে সংসদীয় ব্যবস্থা রয়েছে, সেই সংসদীয় ব্যবস্থা স্বাধীনতার পূর্বেই সীমিত আকারে প্রবর্তন করেছিল ব্রিটিশ সরকার। যেটা করা হয়েছিল 1935 সালের ভারত সরকার আইন 1935 সাল, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট বলা হয় তাকে ইংলিশে। ওই অ্যাক্টের মাধ্যমে 1935 সালে সীমিত আকারে প্রবর্তন করা হয়েছিল। পরবর্তীতে আমরা যখন স্বাধীন হয়ে গেলাম এবং আমাদের সংবিধান রচিত হলো, আমাদের সংবিধান প্রণেতাগণ আমাদের সংসদীয় ব্যবস্থায় ইংল্যান্ডের সংসদীয় ব্যবস্থার অনুসরণ করেছিলেন। তবে সংবিধান প্রণেতাগণ অন্ধভাবে ইংল্যান্ডের সংবিধানকে অনুসরণ করেননি। আমাদের দেশের রাজনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা এবং আমাদের দেশের পরিবেশের উপর ভিত্তি করে ওনারা আমাদের পৃথক
একটি সংসদীয় ব্যবস্থার প্রচলন করেছিলেন। তাই আমরা বলতে পারি ইন্ডিয়ান পার্লামেন্টারি ডেমোক্রেটিক সিস্টেম হ্যাজ বিকাম কোয়াইট এক্সেপশনাল। ইংল্যান্ডের সংসদীয় ব্যবস্থার দ্বারা আমাদের সংসদীয় ব্যবস্থা প্রভাবিত হলেও আমরা অন্ধভাবে ইংল্যান্ডের বা আমাদের সংবিধান প্রণেতাগণ অন্ধভাবে ইংল্যান্ডের সংসদীয় ব্যবস্থা অনুসরণ করেননি। তো আমরা দেখে নেব ইংল্যান্ডের সংসদীয় ব্যবস্থার সঙ্গে ভারতবর্ষের সংসদীয় ব্যবস্থার মূল পার্থক্যগুলি কোথায়। আমরা প্রধান তিনটি পার্থক্য নিয়ে আলোচনা করব এই ভিডিওটিতে। নাম্বার 1, the Indian parliamentary democracy makes India a republic, but England's parliamentary democracy is not republic. আমরা রিপাবলিক বা গণরাজ্য, যেটা বাংলায় গণরাজ্য বলা হয়, সেটা আমরা পূর্বের ভিডিওতেও পেয়ে এসেছি। এই চ্যাপ্টারের ভিডিও নম্বর 1-এ পেয়ে এসেছি রিপাবলিক শব্দটিতে কী বোঝায়। যে দেশের প্রধান জনগণের দ্বারা নির্বাচিত হন সেই দেশকেই একটি গণরাজ্যিক দেশ বা রিপাবলিক কান্ট্রি বলা যেতে পারে। আমরা যদি দেখি ইংল্যান্ডের সংসদীয় ব্যবস্থা, তাহলে আমরা দেখব ইংল্যান্ডের দেশের প্রধান হলেন the head of the country is a king or a queen, and the post of king or queen is hereditary, not elected by the people. তো ইংল্যান্ডের রাষ্ট্রের প্রধান হলেন রাজা বা রানী, এবং উনি জনগণের দ্বারা নির্বাচিত হন না। উনার পদটি বংশানুক্রমিক। কিন্তু ভারতবর্ষের দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখব দি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ দ্য হেড অফ আওয়ার কান্ট্রি। আমাদের দেশের প্রধান হলেন আমাদের দেশের রাষ্ট্রপতি, অ্যান্ড হি ওর শি ইজ ইলেক্টেড বাই দ্য পিপল। সেটা ডাইরেক্ট ইলেকশন হতে পারে আর ইনডাইরেক্ট ইলেকশন হতে পারে। আমাদের দেশের রাষ্ট্রপতি নির্বাচনের ব্যবস্থাটা হলো পরোক্ষ নির্বাচন। যাই হোক, পরোক্ষ হোক আর প্রত্যক্ষ হোক, কিন্তু এটা হেরিডিটারি নয়, বংশানুক্রমিক নয়, এটা নির্বাচিত দেশের প্রধান। তাই আমাদের দেশ হলো গণরাজ্যিক দেশ। আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা হলো বা সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা হলো গণরাজ্যিক। কিন্তু ইংল্যান্ডের সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা হলো রাজতান্ত্রিক। তাহলে 1 নম্বর পার্থক্য আমরা দেখে নিলাম। এবার দেখি 2 নম্বর পার্থক্যটি। The power and composition pattern of the upper house, that is Rajya Sabha of India, are quite different from that of the upper house, যেটাকে হাউস অফ লর্ডস বলা হয়ে থাকে, হাউস অফ লর্ডস অফ ইংল্যান্ড। তাহলে ইংল্যান্ডের যে আপার হাউস, যেটা হাউস অফ লর্ডস নামে পরিচিত, সেটির ক্ষমতা এবং কার্য আমাদের ভারতবর্ষের আপার হাউস বা উচ্চ সদন রাজ্যসভা থেকে সম্পূর্ণ পৃথক। তাহলে 2 নম্বর পার্থক্যটাও আমরা দেখে নিলাম। এবার দেখে নিই 3য় পার্থক্য। The Parliament of England is most powerful in the parliamentary democratic system. তাহলে সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় ইংল্যান্ডের যে সংসদীয় ব্যবস্থা, সেটি সব থেকে বেশি ক্ষমতাশীল। কিন্তু আমাদের দেশের যে পার্লামেন্টারি ডেমোক্রেটিক সিস্টেম বা সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা, সেটা ইংল্যান্ডের সংসদীয় ব্যবস্থার মতো এত ক্ষমতাশীল নয়। ইংল্যান্ডের পার্লামেন্ট যে আমরা জানি, ইংল্যান্ডে রয়েছে আনরিটেন কনস্টিটিউশন, যেটা অত্যন্ত ফ্লেক্সিবল, এবং সংসদ যে আইন প্রণয়ন করে সেই আইনই দেশের সংবিধান হিসাবে বিবেচিত হয়ে থাকে। তাদের আলাদা কোনো সংবিধান নেই, তাদের অলিখিত সংবিধান রয়েছে, আনরিটেন অ্যান্ড ফ্লেক্সিবল কনস্টিটিউশন। কিন্তু আমাদের দেশে দেখা যায় এই পার্লামেন্ট যে আইন প্রণয়ন করে সেটা দিয়েই
দেশ পরিচালিত হয় ইংল্যান্ডে, কিন্তু আমাদের সংসদীয় ব্যবস্থায় আমাদের সংসদের এত ক্ষমতা নেই। আমাদের আইন প্রণয়নের কিছু প্রসিডিওর রয়েছে এবং আমাদের একটি লিখিত এবং কঠোরতা এবং নমনীয়তার মিশ্রণে গঠিত একটি সংবিধানও রয়েছে। আমাদের সংসদ যে কোনো সময় সংবিধান পরিবর্তন করে নিতে পারে না। যাই হোক, মূল কথা হলো, আমরা সংক্ষেপে বলবো যে ইংল্যান্ডের পার্লামেন্টারি ডেমোক্রেটিক সিস্টেম বা সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা পৃথিবীর সবথেকে বেশি ক্ষমতাশালী, কিন্তু আমাদের সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা ইংল্যান্ডের সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থার মতো এত ক্ষমতাশালী নয়। এই চ্যাপ্টারটির আলোচনা এখানেই শেষ হলো। সবাইকে ধন্যবাদ।